আজকে আপনাদেরকে দেখাচ্ছি এটি একটি প্রিভেন্ডার বা অটো সুইচ, যেটা 3 ফেজ স্টার্টারে লাগানো হয়। প্রিভেন্ডার বা অটো সুইচের অনেকেই কোন কালারের তার কোনটা লাগাবো খুঁজে পায় না, বা নো ভোল্ট কয়েল S1 S2 কোনটা বুঝতেই পারে না কোনটা ফেজে লাগাবেন। তাই আমি এখানে সবগুলো আপনাদের কাছে ডিসকাস করে দিচ্ছি। দেখুন, আমাদের রেড ইয়েলো ব্লু তিনটে ফেজ হয়, আমরা সবাই জানি। এই তিনটে বাদ দিয়ে দিলাম, রেড ইয়েলো ব্লু। আর যে দুটো রয়েছে, এই দুটোর মধ্যে দুটোতে রয়েছে S1 S2 আর নো ভোল্ট কয়েলের দুটো তার রয়েছে। এবার কোনটা নো ভোল্ট কয়েল ও কোনটা S1 S2 সেটা কিভাবে বুঝবো, সেটা বোঝার একটা টিপস আপনাদেরকে বলছি। দেখুন, আমরা কোনো একটা কন্টিনিউটি টেস্টার নেব, কন্টিনিউটি টেস্টারে দিয়ে দেখব যে দুটো তারে আমাদের সুইচটা, এই স্টেপ সুইচটা ম্যানুয়ালে দিলে কন্টিনিউটি দেখাচ্ছে। দেখুন, ভালো করে দেখুন, এই যে ম্যানুয়ালে দিচ্ছি, ম্যানুয়ালি এই সুইচটা অন করলে কন্টিনিউটি দেখাবে, যেটাতে এই দেখুন আমি ম্যানুয়ালে দিলাম, এটা কন্টিনিউটি দেখাচ্ছে না। ছাড়ুন, এইবারে যে দুটো সেম কালার রয়েছে, সেই সেম কালার দুটো কি রয়েছে, এটাতে দেখুন ম্যানুয়ালে সুইচ দেওয়া আছে। এই যে ম্যানুয়ালে দিয়েছি, নিচের দিকে নামিয়ে দেখতে পাচ্ছেন, এই যে ম্যানুয়ালে দেওয়া আছে। ম্যানুয়ালে দিলে যে দুটো তারের মধ্যে কন্টিনিউটি দেখাবে ম্যানুয়ালে দিলে, সেই দুটো তার S1 S2 সুইচে ব্যবহার করা হবে। আর যে দুটো তার ম্যানুয়ালের সুইচটাকে রেখে কন্টিনিউটি টেস্ট করলে কন্টিনিউটি বোঝা যাবে না, সেই দুটো হচ্ছে নো ভোল্ট কয়েলের তার। অতি সহজেই আপনার একটা কন্টিনিউটি টেস্টার দিয়ে বুঝতে পারবেন যে প্রিভেন্ডারের যে দুটো নো ভোল্ট কয়েল তার আর দুটো S1 S2 বোঝার একটি নিয়ম, আমরা স্টেপ সুইচকে ম্যানুয়ালে রেখে দিয়ে কন্টিনিউটি টেস্ট করলে কি হবে না, S1 S2 এর মধ্যে কন্টিনিউটি থাকবে আর নো ভোল্ট কয়েলের ভেতরে কোনো কন্টিনিউটি থাকবে না ম্যানুয়ালে রাখলে। সেটা আমি পরীক্ষার সময় দেখিয়ে দিয়েছি। দেখুন, কন্টিনিউটি নেই নো ভোল্ট কয়েল, আর কন্টিনিউটি আছে যে দুটো তারের, সেই দুটো হবে S1 S2। ওকে, ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং পরে ডিটেলসে নেক্সট লং ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো, সঙ্গে থাকবেন।